নমস্কার, এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নজিরবিহীন সংঘাতে রাষ্ট্রপতি রাজ্য, আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যে এসে সরব দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংঘাত নিয়ে আগেই বিতর্ক, আর এবার রাষ্ট্রপতি রাজ্য নজিরবিহীন সংঘাত। আদিবাসী সাঁওতাল বঞ্চনার অভিযোগ রাষ্ট্রপতির। উন্নয়নের সুবিধা পাচ্ছেন না সাঁওতালরা। বাগডোগরায় আদিবাসী সম্মেলন থেকে মন্তব্য দ্রৌপদী মুর্মুর। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं, कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। তাকে অভ্যর্থনা রাজ্যের কেউ আসেননি, অভিযোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ये देश सेकुलर देश है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। রাষ্ট্রপতির রাজনীতি, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী নজিরবিহীন সংঘাত। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, বিজেপির কথায় রাজনীতি করার অভিযোগ। রাষ্ট্রপতির বিরুদ্ধে সপ্তমী সুর মুখ্যমন্ত্রী। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। আর এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, রাষ্ট্রপতি ও রাজ্যের মধ্যে এই সংঘাত কতটা নজিরবিহীন? তার কারণ হচ্ছে, তুমি দেখেছো যে রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পদ, দেশের প্রথম পদ হচ্ছে রাষ্ট্রপতি। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি যেভাবে শনিবার রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, সেটা অবশ্যই নজিরবিহীন। তার কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র এ রাজ্য নয়, অন্যান্য রাজ্য এবং রাজ্যপাল সংঘাত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখেছি। এ রাজ্যের একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত হয়েছে। কেশরীনাথ ত্রিপাঠী থেকে শুরু করে জগদীপ ধনখড় এবং প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বারবারই দেখা গেছে একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত। শুধু তাই নয়, এটাও দেখা যায় যে যখন রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হয় তখন রাজ্যের সম্মতিতেই নিয়োগ করা হয়, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে বর্তমান রাজ্যপালের যে নিয়োগ এ রাজ্যে, সেক্ষেত্রে যেটা অভিযোগ আনা হয়েছে যে সম্মতি নেওয়া হয়নি, শুধুমাত্র নিয়োগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় দেশের সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদগুলিতে রাজনীতি যাই থাকুক, প্রশাসনিকগতভাবে সম্মতি নেওয়া হয়, অর্থাৎ রাজ্যের সঙ্গে কেন্দ্রের একটা সম্মতি নিয়ে বিভিন্ন পদে নিয়োগ হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে
যেভাবে রাজ্যপালকে পদত্যাগ করা অর্থাৎ যেভাবে রাজ্যপাল পদত্যাগ করলেন এবং তারপরে রাষ্ট্রপতি এই ধরনের আক্রমণ, অবশ্যই এক্ষেত্রে বলাই যায় যে গোটা বিষয়টি নজিরবিহীন। অর্থাৎ রাষ্ট্রপতি যেভাবে শনিবার রাজ্যে এসে রাজ্যকে আক্রমণ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, এক কথায় তা নজিরবিহীন বলা যায়। সোমরাজ, এটা রাজনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, রাজনৈতিক দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ এটা মনে রাখতে হবে, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একজন আদিবাসী এবং সেক্ষেত্রে রাজ্যের আদিবাসীর অনুন্নয়ন নিয়ে যেভাবে তিনি রাজ্যকে আক্রমণ করছেন, অবশ্যই তা রাজনৈতিক গুরুত্বপূর্ণ। যেখানে রাজ্যের বিধানসভা ভোট আসন্ন, রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে অবশ্যই আদিবাসী অনুন্নয়ন নিয়ে রাজ্যকে আক্রমণ করা এইভাবে নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ তুমি যদি পরিসংখ্যান দেখো, 2016 লোকসভা নির্বাচন, 2019-এর বিধানসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচন, আদিবাসী ভোট ব্যাংক যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে তুমি যদি দেখো এটাও যে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সম্প্রতি আদিবাসীরা যেভাবে বিক্ষোভে সামিল হয়েছিলেন, তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে যেভাবে গিয়ে আদিবাসীরা খড়গপুরের বাড়িতে গিয়ে রীতিমতো বিক্ষোভ করেছিলেন, আদিবাসীদের বিভিন্ন ইস্যুকে নিয়ে আদিবাসী কর্মী সমাজের মানুষরা তারা বিক্ষোভ করেছিলেন। অর্থাৎ আদিবাসীদের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা লাগাতার বিক্ষোভ করেছিলেন। আমরা সেই ছবি দেখেছিলাম, রেল অবরোধ হয়েছিল, পথ অবরোধ হয়েছিল। ফলত সামগ্রিকভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আদিবাসীর অনুন্নয়ন নিয়ে এই আক্রমণ অবশ্যই রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তোপ নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর, আদিবাসীদের অপমান করার অভিযোগ। এক্স হ্যান্ডেলে মোদীর তোপ, এটা লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং জনজাতিদের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির এই যন্ত্রণা ও উদ্বেগ ভারতবাসীর মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। বাংলার শাসক দল সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতালি সংস্কৃতির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ সমস্ত রাজনীতির উপরে, আর এই পদের গরিমা সবসময় রক্ষা করা উচিত। আশা করি রাজ্য সরকার ও তৃণমূলের শুভবুদ্ধির উদয় হবে। রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন নয়। দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত হয়েছে। এই প্রথম নজিরবিহীনভাবে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সংঘাত রাজ্যের। সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে শুরু হয়েছিল সংঘাত। তা চরম পর্যায়ে পৌঁছলো শনিবার সন্ধে, যখন রাষ্ট্রপতি কড়া তোপ দাগলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন নিয়ে। एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है, मुझे लगता नहीं। कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজনীতিকরণের অভিযোগ তুললেন রাষ্ট্রপতি পদ নিয়ে। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না। প্রশাসনিক এই সংঘাত নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই সংঘাত চলছে। বারবার অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি পদ ব্যবহার করে এবং রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যপালকে নিয়োগ করা হচ্ছে, কোনো কিছু না জানিয়ে রাজ্যপাল পরিবর্তন করা হচ্ছে। 2014 থেকে 2019 পশ্চিমবঙ্গে রাজ্যপাল ছিলেন কে শ্রীনাথ ত্রিপাঠী। 2017 সালে উত্তর 24 পরগনার বাদুড়িয়াতে গোষ্ঠী সংঘর্ষ হয়, চরমে ওঠে রাজ্যপাল সংঘাত।
আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে। আমি মানুষের দয়া এখানে আছি, মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। Be peaceful, please restore peace, law and order. Please see that Bengal prospers industrially, commercially and in all respects. 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হন জগদীপ ধনখড়। তাঁর সঙ্গেও রাজ্যের সংঘাত। He is a corrupted man, I am sorry to say. All corruption-oriented man. Why central government will allow a governor like this? Howla Join case 96, charge-sheet निकालिए. वो charge-sheet में उनका नाम था कि नहीं था? These are most unfortunate. The entire world knows. It is in public domain. No one has been convicted in Hawala case. It was expected of you. Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. 2022 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সিভি আনন্দ বোস। এই রাজ্যপালের সঙ্গেও রাজ্যের সংঘাত চরমে ওঠে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী 4 বিধায়ককে শপথ গ্রহণ নিয়েও সংঘাত চলে। রাজভবন থেকে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছিল রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজভবনের যদি শপথের অধিকার থাকে, বিধানসভারও শপথের অধিকার আছে। ওদের বোঝা উচিত রাজ্যপাল নমিনেটেড, আর এখানে বিধানসভা ইলেক্টেড। সিভি আনন্দ বোস রাজ্যের অন্তত 8টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে রাজ্য। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যপালের পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের। বাংলার নতুন রাজ্যপাল হয়েছেন RN রবি। নিউজ 18 বাংলা। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তৃণমূলকে তোপসার। এক্স হ্যান্ডেলে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ অমিত শাহর। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আজ তাদের নৈরাজ্যপূর্ণ আচরণের মাধ্যমে আরও নিম্ন স্তরে নেমে গেল। প্রোটোকলের প্রতি চরম অবহেলা দেখিয়ে তারা ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছে। এই ঘটনা তৃণমূল সরকারের গভীর অবক্ষয়কে প্রকাশ্যে এনে দিয়েছে। যে সরকার ইচ্ছামতো নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে, তারা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতিকেও অসম্মান করতে পিছপা হয় না। আমাদের জনজাতি ভাই বোনদের আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতি এই অবমাননা আমাদের জাতি ও সাংবিধানিক গণতন্ত্রের মূল্যবোধের প্রতি অপমান। আজ গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। কেন্দ্রকে এজেন্সি তোপ অভিষেকের। এক্সপোস্টে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আজ আন্তর্জাতিক নারী দিবস। আর আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আরো একবার আপনাদের জানাই, আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের সামাজিক প্রকল্পের খতিয়ান দিয়েই পোস্ট। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর সুফলে উল্লেখ। নারীদের অধিকার সচেতনতার বার্তা মুখ্যমন্ত্রীর। এপ্রিল নয়, মার্চেই বেকার ভাতা। শনিবার থেকে বেকারদের অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো
আমরা যে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলেও বাবা মায়েদের কাছ থেকে টাকা নিতে হতো, সেই টাকাটা এখন আমরা এই 1,500 টাকা করে পেলে আর বাবা মাদের কাছ থেকে নিতে হবে না। আমার খুবই দরকার ছিল, টাকাটার প্রয়োজন ছিল পড়াশোনার ক্ষেত্রে বা আগামী দিনের জন্য। সবসময় তো বাড়ির তো আর্থিক অবস্থা ভালো না, তার জন্য মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ এই টাকাটা আগেই দেওয়াদের জন্য। পড়াশোনার ক্ষেত্রে এইটা কাজে লাগাতে পারবো। বাংলার যুবসাথী, রাজ্য সরকারের চালু করা বেকার ভাতা, মাসে মাসে বেকারদের অ্যাকাউন্টে 1,500 টাকা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বেকার ভাতা চালু হবে 1 এপ্রিল থেকে, কিন্তু তা চালু হয়ে গেল এ মাসেই। মার্চেই মাস্টার স্ট্রোক। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শনিবার থেকেই চালু বাংলার যুবসাথী। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। মাধ্যমিক পাশ কিন্তু বেকার। 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা, চাকরি না পাওয়া পর্যন্ত মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। 15 ফেব্রুয়ারি থেকে বাংলার যুবসাথী প্রকল্পে প্রায় 1 কোটি আবেদন জমা পড়েছে। এবার মার্চেই তাঁরা পাবেন বেকার ভাতা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা যুবরা আমরা এটাকে বেকার ভাতা হিসেবে নিচ্ছি না, আমরা একটা মুখ্যমন্ত্রীর একটা আগামী দিনে আমার চাকরি বাকরি অ্যাপ্লিকেশনের জন্য বা আগামী দিনে যে আমাদের কর্মসংস্থানের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো করতে হয় তারও তো একটা খরচ আছে। সেই হিসেবে যেহেতু আমরা বেকার, আমাদের বাবা মায়ের কাছে হাত পাততে হয়, সেই ক্ষেত্রে হিসাবে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। যুবরা আমরা সত্যি খুব খুশি এবং খুব আনন্দিত। আমি তো খুব খুশি, কারণ আমরা যে কলেজে যাচ্ছি আসছি, রোজ কলেজের ভাড়া, তারপরে টিউশন ফিস, এগুলো সবের জন্য ওনার এই যে যুবসাথী প্রকল্প তো আমাদের খুবই ভালো হয়েছে। আমরা যে চাকরি পাবো তার আগে তো আমাদের প্রস্তুতি নিতে হবে, তার জন্য অনেক টাকাই খরচ হয়। সবসময় বাড়ির লোকের কাছ থেকে আমাদের হাত খরচা চাওয়া সম্ভব হয় না। নিউজ 18 বাংলা। ভোটের আগে আচমকা রাজ্যপাল বদল, এর বিরুদ্ধে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের প্রসঙ্গ টেনে চড়ালেন সুর। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। বৃহস্পতিবার সন্ধে আচমকা পদত্যাগ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। ভোটের আগে রাজ্যপাল বদল নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। তার পদত্যাগের কারণ জানা নেই। আসন্ন ভোটের আগে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যদি রাজ্যপালকে কোনো চাপ দেওয়া হয় তাহলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন RN রবিকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে রীতি অনুযায়ী আমার সঙ্গে পরামর্শ করা হয়নি। এমন পদক্ষেপ সংবিধানের চেতনাকে খর্ব করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিতে আঘাত হানে। শনিবার ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের প্রসঙ্গ। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকরকে, ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। ডোন্ট ট্রাই টু ডিভাইড বেঙ্গল and don't target only Bengal. If you target Bengal, Bengal will never bow down their head to you. क्या प्लान कुछ है प्रेसिडेंट रूल करने के लिए? गवर्नर चेंज कर दिया। कभी पूछा आप गवर्नर क्यों चेंज हुआ? तमिलनाडु को सबसे गड़बड़ किया, उनको अब बंगाल में किसके लिए भेज रहा है? Is there any blueprint? Mr. Prime Minister and Mr. Home Minister and full of BJP dirty party, এরা সব হামটি ডামটি ড্রাগন। বেঙ্গলের বর্ডারে দাঁড়িয়ে আছে,
আর মাঝে মাঝে উকি ঝুঁকি মারছে যদি কিছু খুবলে খাওয়া যায়। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি, সারা দেশে ঘুরবো আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলবো। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি এর আগে সামলেছেন তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব। অভিযোগ, তখন তামিলনাড়ু সরকারের 10টি বিল আটকে রাখেন রাজ্যপাল। জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয় বিল আটকে রাখা অবৈধ এবং অসাংবিধানিক। এদিন সেই প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? নিউজ 18 বাংলা।